সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে পয়গম্বর ওই আবু জাহেল বলল আপনাকে দেখতে কালো দেখা যায়, আপনি বললেন যা বলেছো সত্য বলেছো। আবার এই সাহাবী বলল আপনাকে দেখতে বড় সুন্দর দেখা যায়, আপনি বললেন যা বলেছো সত্যই বলেছো, কিছুই তো বুঝলাম না। দুটা কথার উপর আপনি বললেন যা বলেছো সত্যই বলেছো। মায়ার নবী জানায়া দেয় ও সাহাবায়ে কেরাম, আবু জাহেল কুপুরি নজর দিয়া যখন আমার দিকে তাকায়, কারণ আবু জাহেল কুপুরি করতে করতে দিলটা কালো হয়ে গেছে। কয় কালো দিল নিয়ে যখন আমি রাসূলের দিকে তাকাই আমাকেও বড় কালো দেখতে পায়। আর এই সাহাবী ঈমানটা আনার পর কয় দিলটা এত নূরে নূরান্বিত হয়ে গেছে, নূরওয়ালা দিল নিয়ে যখন আমি নবীর দিকে তাকাই দুনিয়ার সবচাইতে আমি নবী কি বেশি সুন্দর দেখতে পাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকাম রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরাম মুদবুদ ফখরুল আউয়ালিন সাদা জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামার ওয়া জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सुरातम हम सिराते मुस्तफा दर तमामी हाले युकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार गिर लाज़िम तामुया बी अफसार। আর নবীর উম্মতের দাস ভালো দিল নিয়ে যদি তুমি মানুষের দিকে তাকাও ওই মানুষটাকে তুমি দেখতে পারো ভালো দেখবা। আর যখন খারাপ নজর দিয়া যখন তাকাইবা তোমার তিনটা যখন খারাপ খেয়াল থাকবে। একজন ভালো মানুষের দিকে যদি নজর দাও তোমার দিলের মধ্যে তখন খারাপ ধারণাটা চলে আসবে। এই জন্য আম্মা জান আয়েশার কাছে মদিনার মহিলারা ডাক দিয়া কয় ও আম্মা জান আয়েশা, মিশরের মহিলা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে যাইয়া হাত কাইটা ফেলাইছে। বলেন আমাদের নবীকে আল্লাহ কেমন সুন্দর বানাইলাম। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় ও মদিনার মহিলারা তুমি শুনো, মিশরের মহিলারা ইউসুফ নবী চেহারার দিকে তাকাইয়া হাত কাটতে যাইয়া ফল কাইটা ফেলাইছে। কারণ জুলাইখা যখন ইউসুফের জন্য বড় পাগল পারা হয়ে গেছে, কয় ইউসুফের সঙ্গে নিজের আশা চাহিদা পূরণ করার জন্য দাসীকে বলে ইউসুফকে আমার খাস কামরার মধ্যে নিয়ে আসবে। খাস কামরার মধ্যে এক একটা গেটের মধ্যে ঢুকায় আর তালা দেয়, ঢুকায় আর তালা দেয়। 7টা দরজা পাড়ি দিয়া খাস কামরার মধ্যে ঢুকাইয়া তালা দিয়া যখন দাসী বের হয়ে গেল, জুলাইখা কয় তোমার দিলের আশা পুরা করে দাও। ইউসুফ ডাক দিয়া কয় আল্লাহকে ভয় করো। জুলাইখা কয় ইউসুফ বুঝলাম একটা মূর্তি দেখা যায় এটারে ভয় পাইতেছো, লজ্জা লাগে, আস্তে করে মূর্তিটা ডাইকা দিছে। এখন জুলাইখা ডাক দিয়ে কয় তোমার দিলের চাহিদা পুরা করো, কারণ এই কামরার মধ্যে কেউ নাই, একমাত্র তুমি আর আমি, আর অন্য কেউ নাই। আর ছোট্ট একটা দুধের বাচ্চা দোলনার মধ্যে দুলতেছে, কেউ দেখবে না, তোমার চাহিদা পুরো করে দাও। ইউসুফ নবী ডাক দিয়ে কয় মালিককে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ায় যদি কেউ না দেখে তবে আমার মালিক তো তাকাইয়া রইছে। জুলাইখা নিজের পরনের কাপড়গুলো সব এলোমেলো করল, ইউসুফকে ধরবে ধরবে ভাব,
এমন সময় ইউসুফ নবীও চিন্তা করলো, আমার কাজ হলো চেষ্টা করার, সমাধান করার মালিক হলো একমাত্র আল্লাহ। ইউসুফ নবী গুনাহ থেকে বাঁচার জন্য আস্তে করে যখন সামনের দিকে দৌড় দিল, ইউসুফ নবী চিন্তাও করে নাই দরজায় তালা লাগানো, কেমনে বাইর হবো। ইউসুফ নবী কয়, আমার কাজ হলো চেষ্টা করার, সমাধান করার মালিক হলো আল্লাহ। ইউসুফ নবী খেয়াল করে যখন সামনের দিকে দৌড় দেয়, সামনে দরজার সাথে যাওয়ার সাথে সাথে প্রথম দরজার তালা অটোমেটিক ভাবে খুলে যায়। আবার দ্বিতীয় দরজার কাছে গেল, তালা খুলে গেল। জুলাইখা পিছে পিছে দৌড়ায়, আবার তৃতীয় দরজার কাছে চলে যায়, দরজার তালাটা অটোমেটিক ভাবে খুলে যায়। এমন করে 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 চতুর্থ দরজা, পঞ্চম দরজা, 6টা দরজার তালা অটোমেটিক ভাবে খুলে গেল। 7 নম্বর দরজার কাছে যখন ইউসুফ নবী হাজির হয়ে গেল, দরজার তালা ধরে ধাক্কা দেয়, কিন্তু তালা খুলতেছে না। হঠাৎ করে জুলাইখা এসে পিছের থেকে জামাটা খপ করে হাত দিয়ে ধরে ফেললো। ইউসুফ নবী আবার যখন দরজায় ধাক্কা দিয়ে দিল, আল্লাহর কুদরতে 7 নম্বর দরজার তালাও কুদরতি ভাবে খুলে গেল। আজিজে মিশর তাকাইয়া দেখে, কি রে, জুলাইখার মাথার চুলগুলো এলোমেলো দেখা যায়, ইউসুফের অবস্থা তো ভালো দেখা যায় না। আস্তে করে যখন সামনে পড়ে গেল, আজিজে মিশর ডাক দেখে, ইউসুফ তোমার বড় ভালো জানতাম, এত বড় খারাপ কাজ তুমি করলা। জুলাইখা এবার বুড়া কেন নির্দোষ সাজে, আমার কোন দোষ না, সব দোষ ইউসুফের, আমার সঙ্গে অপকর্ম করতে চাইছে, আমি রাজি হই নাই। ইউসুফ নবী ডাক দেখে, না না, জুলাইখা আমার সঙ্গে অপকর্ম করতে চাইছে, আমি রাজি হই নাই। আর জুলাইখা কয় না ইউসুফের দোষ, ইউসুফ কয় না জুলাইখার দোষ। এক পর্যায়ে আজিজ মিশর ডাক ডাকে, ইউসুফ তোমার কথা বিশ্বাস করব, তোমার সাক্ষী আছে নি, কও সাক্ষী আছে কিনা বলো। ইউসুফ নবী বলবে যে আমার কোনো সাক্ষী নাই। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও ইউসুফকে যাইয়ে জানাইয়া দাও, ইউসুফ যেন বলে যে হ্যাঁ আমার সাক্ষী আছে। জিবরাইল আমিন আইসা কানে কানে বলেন, আপনি বলে দেন হ্যাঁ আমার সাক্ষী আছে। ইউসুফ নবী কয়, হ্যাঁ আমার সাক্ষী আছে। জুলাইখা অবাক হয়ে গেছে, কই পাইবা সাক্ষী, কেউ দেখে না। আজিজে মিশর ডাক দিয়ে বলে, বলো কে তোমার সাক্ষী, বলো। ওদিক থেকে জিবরাইল ডাক দিয়ে বলে, আপনি বলে দেন, ওই যে জুলাইখা খাস কামরার মধ্যে আপনি নিয়ে গেছিল, ওই জায়গার মধ্যে দোলনার মধ্যে একটা দুধের বাচ্চা দুলতেছিল, আপনি বলে দেন ওই দোলনার বাচ্চাটাই হলো আমার সাক্ষী। আজিজে মিশর ডাক দিয়ে কই, ইউসুফ পাগল হয়ে গেছো, এই ছোট দুধের বাচ্চা কথা কইব কেমন, পাগল হয়ে গেল। ইউসুফ ডাক দিয়ে জিজ্ঞেস করেন, চলেন জিজ্ঞাসা করে দেখেন ছোট বাচ্চা সাক্ষী দিতে পারে কিনা দেখেন। আজিজে মিশর চলে গেল, জুলাইখাও চলে যায়। ছোট বাচ্চার দিকে যখন আজিজে মিশর ডাক দিয়া কয়, বলো দুইজনার মধ্যে দোষী কে। আল্লাহর কি কুদরত, ওই দুধের বাচ্চাটা স্পষ্ট ভাবে জবাব দিয়া কথা বের হয়ে যায়। দুধের বাচ্চাটা কয়, ও বাচ্চা কে দোষী, এটা আপনি যাচাই বাছাই করতে পারবেন। ইউসুফের গায়ের জামা যদি পিছন থেকে ছেঁড়া হয় মনে করবেন জুলাইখা দোষী, আর জামা যদি সামনের থেকে ছেঁড়া হয় মনে করবেন ইউসুফ দোষী। কারণ যদি পিছনের থেকে ছেঁড়া হয় মনে করবেন ইউসুফ বাঁচার জন্য দৌড় দিছে, আর জুলাইখা টাইনা ধরতে চাইছে তো জোরাজুরি করছে, জামা পিছন থেকে ছিঁড়া গেছে। আর যদি সামনের থেকে ছিঁড়া হয় মনে করবেন ইউসুফ অপকর্ম করতে চেয়েছে আর জুলাইখা রাজি হয় নাই, দুইজনে দস্তা দস্তি করছে তো জামার বুদাম টুদাম সব ছিঁড়া গেছে। আপনি পরীক্ষা করেন। আরে আল্লাহর বান্দা, আজিজে মিশর বরং অবাক হয়ে গেল, এক তো দুধের বাচ্চা,
আবার ইচ্ছা করলে বলতে পারতো যে না ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, ডাইরেক্ট না বইলা আমার কাছে বিচারটা দিল, আমারই পরীক্ষা করতে কইছে। সাংঘাতিক ব্যাপার সেবা। আজিজে মিশর পরীক্ষা করা শুরু করলো। পরীক্ষা কইরা দেখে জুলাইখা দোষী, কারণ ইউসুফের জামা পিছন থেকে ছিঁড়া। আরে আল্লাহর বান্দা, তারপরও ইউসুফ নবীকে জেলখানার মধ্যে পাঠাইয়া দেয়। কারণ নেতা মানুষ, বাদশা মানুষ, যদি বাদশার বউ আজকে অপকর্ম করার চেষ্টা করে, যদি দেশের মানুষ জানে মান সম্মান থাকবে না, সব তেজপাত হয়ে যাবে। এই জন্য বিনা দোষে ইউসুফকে জেলখানার মধ্যে পাঠায়। এবার জুলাইখার সাথীরা ডাক দিয়া কয়, কিরে কি দেখে ইউসুফের দিকে পাগল হইল? এই ইউসুফের রূপটা কি, কেন পাগল হইছো? জুলাইখার বান্ধবীরা বলতেছে, কির লিগে পাগল হইছি এটা দেখাই তোদের। কয় ইউসুফকে একটা কামরার মধ্যে রাখবো, আর তোমাদের হাতের মধ্যে একটা ফল দিব আর একটা চাকু দিব। ইউসুফের চেহারার দিকে তাকাইবা, আর চাকু দিয়ে হাতের মধ্যে ফলটা কাটবা। সাবধান, ফলের দিকে তাকাইবা না, ইউসুফের দিকে তাকাইবা। ফলটা কাইটা আমার হাতের মধ্যে দিবা। জুলাইখার বান্ধবীদেরকে হাজির করলো। হাজির করে জুলাইখা যখন ফল দিছে আর চাকু দিয়েছে, ইউসুফকে যখন দাঁড় করাইয়া দিয়েছে যে ইউসুফের দিকে তাকাইবা, আমি যখন অর্ডার করবো ইউসুফের দিকে তাকাইয়া ফল কাটবা। ইউসুফের সামনে না হাজির করছে, ইউসুফ নবীর দিকে তাকাইয়া জুলাইখার বান্ধবীরা ফল কাটতে যাইয়া কারো হাত কাইটা রক্ত পড়তেছে, কোনো খবর নাই, এক নজর দিয়ে শুধু তাকাইয়া রয়েছে। কারণ এত সুন্দর রূপে আল্লাহ তাআলা ইউসুফকে বানাইছে। এই জন্য মদিনার মহিলা বড় আম্মা জান আয়েশা ওই ইউসুফের চেহারার দিকে তাকাইয়া মিশরের মহিলারা ফল কাটতে যাইয়া হাত কাইটা ফেলাইছে। তবে আমরা জানতে চাই আমাদের নবীকে আল্লাহ কেমন সুন্দর বানাইল। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, মদিনার মহিলারা শুনো, আমি বলি ওই জমানার মধ্যে যদি ইউসুফ নবী না হইয়া ওই মজলিসের মধ্যে যদি আমাদের পয়গম্বর হইতো, ওই মহিলারা হাত কাটতো দূরের কথা, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তাদের কোনো খবর থাকতো না। কারণ আমার নবীর চেহারার মধ্যে তো মায়া, আর নবীর চেহারার মধ্যে এত নূর। আম্মা জান আয়েশা কয়, নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায়, কয় কোনো আলোর দরকার হয় না, কারণ নবীর নূরানি চেহারা দিয়ে পুরা রাস্তা আলোকিত হয়ে যায়। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, আমি সুই দিয়ে কাপড় সেলাই করতেছিলাম, হঠাৎ করে বাতিটা বন্ধ হয়ে গেল, আমার হাতের থেকে সুইটাও জমিনের মধ্যে পড়ে যায়। কিন্তু কেমন করে আমি সুইটা খুঁজবো, কারণ ঘরের মধ্যে কোনো বাতি নাই। হঠাৎ করে ঈশার নামাজের পর মায়া নবী যখন আমার ঘরের মধ্যে তাশরিফ আনলো, কয় নবীর নূরানি চেহারা দ্বারা আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। কয় নবী ঢুকছে, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে, আর আমি নজর করে দেখতে পাই আমার সুইটা ঘরের এক কোণার মধ্যে তার ভর পড়ে আছে। নবীর চেহারা এত নূর যে ঘরের হাতের সুইটা কোন জায়গায় পড়ছে এটাও বুঝা হয়ে গেছে। এর নবীর উম্মতের দল। শুধু তাই নয়, তার সাথে আরো একটা মজার ঘটনা। সুবহানাল্লাহ করার জন্য রেডি হয়ে যাবে। কি মজার ঘটনা! রাসূল কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো দ্বীনের আলোচনাগুলো শুনতেছো, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা শুনাইবে, মজার মজার বয়ান শুনাইবে, নিজে আল্লাহ কোরআন তেলাওয়াত করে করে শুনাইবে। কোটি কোটি জান্নাতি মানুষগুলো জান্নাতের ময়দানে থাকবে, দাউদ নবী আয়েশা কোরআন তেলাওয়াত করে করে শুনাইবে। কয় দাউদ নবীর জমানায় তো কোরআন ছিল না, কেমনে তেলাওয়াত করবে? কয় দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া তারপরে ময়দানের মধ্যে হাজির করে দিবেন। দাউদ নবীকে বলবে একটু কোরআন তেলাওয়াত করে শুনান। দাউদ নবী কোরআন তেলাওয়াত করে শুনাইবে, মায়ার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনাইবে, আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করে করে তারপরে শুনাইবে।
রাসূল যখন এমন বলতেছে যে বিশাল জান্নাতের মধ্যে ময়দান থাকবে, ওই জায়গায় আল্লাহও থাকবে, আমি নবীও থাকবো, দাউদ নবীও থাকবে। সাহাবায়ে কেরাম কয় রাসূল ময়দানের মধ্যে কিসের বাতি হইব, আলো কই পাইব? নবীজি কয় ও সাহাবায়ে কেরাম কোনো আলো লাগবে না, বরং আমি নবী যখন ওই মজলিসের মধ্যে হাজির হয়ে যাব, পুরো মজলিসটা আমার নূরানী চেহারার দ্বারা আলোকিত হয়ে যাবে। এর নবীর উম্মতের দল। এই জন্য আম্মা জান আয়েশা ডাক দেয়া কয় মদিনার মহিলারা, আমার নবীকে আল্লাহ এত সুন্দর বানাইলো, দুনিয়ার জমিনে এত সুন্দর রূপে আর আল্লাহ কাউকে বানায় না। কারণ আমার নবীর চেহারার মধ্যে এত নূর, আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ তাআলা এত মায়া দান করে দিয়েছে। এর নবীর আশিকের দল ওই নবী সহ আম্মা জান আয়েশা পূর্ণিমা রাতে আনন্দ করতেছে। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয় পয়গম্বর, ওই যে আসমানের তারকাগুলো ঝলমল ঝলমল করতেছে, বলেন আসমানের তারকা বরাবর এমন নেকি কারো আছে কিনা? কারণ দুনিয়ার কোন মানুষ পারবে না আসমানের তারকা গুনতে, কোন বিজ্ঞানেরও কোন ক্ষমতা নাই। ও নবী, এত নেকিও কি কারো আছে? আল্লাহর নবী ডাক দিয়ে কয় আয়েশা, এর চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা হযরত ওমরের আমলনামে আল্লাহ দান করে দিয়েছেন। আয়েশার মুখটা মলিন হয়ে গেছে। কিরে, আমি মনে করছি যে আমার আব্বা আবু বকরের কথা কইব, আমার আব্বা আবু বকরের কথা না কইয়া রাসূল দি আরেকজন ওমরের কথা বললেন। এই জন্য আয়েশার মুখটা আস্তে মলিন হয়ে গেছে। রাসূল বুঝা ফেলাইছে, ও আয়েশা বেজার হইও না, রাগ কইরো না, মুখ মলিন কইরো না, জানো আবু বকরের নেকির পাল্লা কত ভারী হইব? আসমানের তারকার চাইতেও ওমরের নেকি বেশি। কিন্তু আবু বকরের এক রাতে আল্লাহ এত নেকি দিয়েছে, হিজরতের রাতে জাবালে সুরের মধ্যে যখন ছিল, আল্লাহ তাআলা ওই একটা রাতে আবু বকরের আমলনামায় এত নেকি দান করেছে, দুনিয়ার সমস্ত মানুষের নেকিগুলো এক পাল্লায় যদি দেওয়া হয়, আর ওই এক রাতের নেকি আবু বকরের আরেক পাল্লায় দিলে আবু বকরের নেকির পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। এর নবীর উম্মতের দল ওই আয়েশাকে নবী খুশি হইয়া ডাক দিয়া কয় আয়েশা, তবে তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে আমি বড় মহব্বত করি। আয়েশাও আমার নবীর জন্য তো বড় পাগল। আয়েশাকে আল্লাহ রাসূল ডাক দিয়া কয় আয়েশা, আজকে তুমি আমি রাসূলের কাছে যা চাইবা আমি নবী তাই দিয়া দিব। দেখেন না অনেক সময় স্বামী গো মন যদি ভালো থাকে, বিবিজি থেকে 500 টাকা আমারে দাও না, কই 500 টাকা ধর 1000 দিয়ে দিলাম। মন দিল ভালো 1000ও দিয়ে দেয়, 5000ও দিয়ে দেয়, আবার মাঝে মাঝে আংটি চাইলু বানাইয়া দেয়, কারণ মন দিল ভালো। নবীজির মনটা খুব আনন্দ, ডাক দিয়া বলে আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই দিয়া দেব। আপনার আমার বিবি হইলে কইতো ওই যে 5 তলা বাড়িটা আছে না, ওইটা আমারে লিখে দাও, কারণ তুমি কয়দিন বাঁচবা তোমার তো গ্যারান্টি নাই, আমার তো বাইসে থাকা লাগবে আজীবন। মহিলারা এটাই মনে করে যে আজীবন বাঁচবা, কইতে 5 তলা বাড়িটা আমার নামে লিখে দিয়ে দাও। কিন্তু আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আয়েশা, তুমি আমার কাছে যা চাইবা তাই দিব। আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, কি চামু চিন্তা করতেছে। তবে তাড়াতাড়ি দৌড়াইয়া আব্বাজান আবু বকরের কাছে চলে গেছে। কয় দুনিয়া যদি কেউ বুদ্ধি নাও দিতে পারে, আমার বাবা আবু বকর দিতে পারবে। তাড়াতাড়ি আম্মাজান আয়েশা আবু বকরের কাছে হাজির হয়ে যায়, ডাক দিয়া বলে আব্বাজান, আজকে নবী বলেছেন আমি যা চাইবো আমার নবী আমাকে তাই দিয়া দিবেন। ও আব্বাজান বলেন আমার নবীর কাছে আমি কি চাইবো আপনি বলে দেন। আবু বকর ডাক দিয়ে বলে আয়েশা, আমি তোমাকে বুদ্ধি শিখাইয়া দেই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কয় আমার নবীর কাছে যা চাইবা আমার নবী তো তাই দিয়া দেবে, তবে নবী যখন
যা চাইবা তা যখন তোমাকে দিবে, তুমি আর দেরি করবা না, জলদি করে আইসা ওই কথাটা আমাকে জানাইয়া দিবা। আম্মা জান আয়েশা বলে, কি চাইবো বলে। আবু বকর শিক্ষা দিয়া দেয়, ও আয়েশা তুমি রাসূলের কাছে যাও, তবে রাসূলের কাছে বলবা আল্লাহর পয়গম্বর যখন মেরাজে চলে গেছিল, দুই বন্ধু কাছাকাছি বসে বসে মধুর মধুর আলাপ করেছে, তবে আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে জানাইয়া দিয়েছে দুই বন্ধুর মধ্যে এমন কোন গোপন আলাপ হয়েছে কিনা যেই কথাটা আল্লাহ রাসূল এখনো দুনিয়ার উম্মতকে জানায় নাই। ওই কথাটা যদি থাকে, ওই গোপন কথাটা আজকে তুমি আয়েশার কাছে, তোমার কাছে বলতে বলবা। আম্মা জান আয়েশা চলে গেল, পয়গম্বর আপনি তো বলেছেন আমি যা চাইবো তাই দিবেন, সত্যি কি যা চাইবো তাই দিবেন কিনা বলেন। নবী কয়, হ্যাঁ আজকে তুমি যা চাইবা আমি তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ যখন আপনাকে মেরাজে নিয়ে গেছিল, দুই বন্ধু বসে বসে মধুর মধুর আলাপ করেছেন, সব কথাগুলো আপনার উম্মতকে জানাইয়া দিবেন। এমন দুই বন্ধুর সঙ্গে গোপন কোন আলাপ হইছে কিনা, পার্সোনাল আলাপ যেটা এখন আপনি উম্মতকে বলেন নাই, এমন যদি কোন গোপন কথা থাকে, ওই কথাটা আজকে আমি আয়েশার কাছে আপনি বলে দেন। নবী কয়, আয়েশা বুঝছি এই কারবার আবু বকর ছাড়া আর কেউই করে নাই, এই বুদ্ধি আবু বকর ছাড়া আর কেউ দেয় নাই, কারণ এই বুদ্ধি একমাত্র আবু বকরের মাথায় আছে। আবু বকর দুনিয়া চায় না, আবু বকরের দিনের মধ্যে আল্লাহ তাআলা আখিরাতের মহব্বত ঢুকাইয়ে দিয়েছে। কে সেই আবু বকর? টাকা পয়সা সব আল্লাহর রাস্তায় দিতে 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 আবু বকর খালি হয়ে গেছে, কিচ্ছু নাই। নবীজি যুদ্ধের ময়দানে যাবে, চাদর বিছাই দিয়েছে, এই সাহাবীরা কার কি আছে দাও। ওমর কয়, আমার মাল বেশি আছে। আজকে আবু বকর মাল লাগে এক দিয়ে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে, ওমর কি আনছো আর কি রাইখা আসছো? হুজুর অর্ধেক আনছি, অর্ধেক রাইখা আসছি। ওসমান তুমি কি আনছো আর কি তুমি রাইখা আসছো? কয় 3 ভাগের 1 ভাগ হাজির করলাম, বাকি 2 ভাগ রাইখা আসলাম। আবু বকর ছোট্ট একটা পোলটায় অল্প মাল লইয়া বইয়া রইছে। এত মাল দিছে, আমি আবু বকর কি দিব, কেমনে দেই? নবী ডাক দিয়ে, আবু বকর কি আনছো আর কি রাইখা আসছো? আবু বকর কয়, ও নবী আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কিচ্ছু নাই, সব আইন আপনার দরবারে হাজির করলাম। এর নাম হইল আবু বকর। এরা নবীর উম্মতের দল। আবু বকর সব কিছু আল্লাহর রাস্তায় দান করে বইয়া রইছে, একটা সালার সরকাই দিয়া। জিবরাইল আমিন একটা সালার সরকাই দিয়া হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল এমন পোশাকটা কেন পরিধান করেছো বলো। জিবরাইল ডাক দেয়া কয়, নবী আবু বকরের দিকে একটু তাকান। আবু বকর আল্লাহ তাআলার রাস্তায় সব দান করতে করতে এমন অবস্থায় হয়ে গেছে, আর যেই পোশাক আবু বকর পরেছে আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেছে, শুধু আমি জিবরাইল আসমানের ফেরেশতারাও আজকে এই পোশাক পরিধান করেছে। শুধু তাই নয়, ও পয়গম্বর আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানাইছে। আহা, তারাও তো মানুষ ছিল, আপনি আর আমি কি? এরা নবীর উম্মতের দল। ও পর্দার আড়ালের মা গো, খাদিজাও তো ছিল একজন মানুষ, একজন নারী ছিল। ফাতেমাও তো ছিল একজন নারী, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত, জান্নাতের মধ্যে যে মহিলাদের সর্দারনি হয়ে যাবে, দুনিয়ায় থাকা অবস্থায় সেই সুসংবাদ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিয়া দেয়। খাদিজা আমার নবীর জন্য কেমন কষ্ট করেছে। ওই যে হেরা গুহার মধ্যে খাবার নিয়ে আস্তে আস্তে করে উঠে যায়, প্রত্যেকটা দিন যাইতো জাবালে হেরা গুহা। যারা দেখছেন, যারা উঠছেন, এখন যৌবন কালে একটা জুয়ান লোক ওই পাহাড়ে একবার উঠলে দ্বিতীয়বার উঠতে সাহস করে না, অনেক বড়।
এরে আল্লাহর বান্দা, খাদিজা নবীর জন্য প্রতিদিন খাবার নিয়ে ওই হেরা গুহায় উঠা যাইতো। খাদিজা অসুস্থ, আস্তে 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 করে পাথরে ভর দিয়া 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 তারপর উঠে। নবীজি খাদিজার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। খাদিজার মেজাজটা গরম হয়ে যাইতেছে, কিরে আমি অসুস্থ, এই পাহাড় বাইয়া উঠতে আমার কষ্ট, আর নবীজি আমার দিকে তাকাই থেকে আসতে আছে। কারবার দেখছো, আমার দুঃখ বুঝি নবী বুঝে নাই। খাবার নিয়ে কয়, নবী আমি উঠতে বড় আমার এই পাহাড়ে কষ্ট হয়ে গেছে, কারণ শরীরটা বড় খারাপ, অসুস্থ মানুষ, আপনি আমার দিকে তাকাই তাকে হাসলেন, কি ব্যাপার? নবীজি কয়, খাদিজা কেন হাসছি জানো? তুমি যখন এই পাহাড় বেয়ে বেয়ে উঠতেছো, তোমার কষ্ট হইতেছে, আল্লাহ তাআলা তোমার কষ্টকে এমন ভাবে পছন্দ করেছে, এই মাত্র জিবরাইল আমিন আইসা আমার কাছে জানিয়ে দিয়েছে আল্লাহর পক্ষ হইতে তোমাকে সালাম পাঠানো হয়েছে। এর নবীর উম্মতের দল। আর বর্তমানের নারী রইল কি হইতো, স্বামীরে 10 বার ডেলি তালাক দিয়ে তারপর বাপের বাড়ি যাইছে। আল্লাহ ভালো করেই জানে, এই জন্য মহিলা আল্লাহ তাআলা তালাকের ক্ষমতাটাও দেয় না। যদি দিত, স্বামীরে ডেলি 10 বার তালাক দিত। আরে আল্লাহর বান্দা, আপনার আমার বিবি যদি হইতো একটু অসুস্থ দেখলে স্বামীকে ফালাইয়া অন্যদিকে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আর অভাব যখন দেখা দেয় তখন আর ভালোবাসা থাকে না, ভালোবাসা তখন জানালা দিয়া পালাইয়া যায়। স্বামীর টাকা আছে, ভালোবাসা আছে, টাকা নাই, এখন ভালোবাসা শেষ। তবে ভালোবাসা থাকবে, যাইব না ভালোবাসা। যদি 4 গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করতে পারো, ওই বিবি কখনো তোমাকে ফেলে যাবে না। যতদিন দুনিয়ার জমিনে বাঁচবা, ওই স্ত্রী তোমার সঙ্গে থাকবে, তোমার খেদমত করবে। এই জন্য সুলাইমান পয়গম্বরকে যখন আল্লাহ টাকার মালিক বানায় দিল, আল্লাহ বড় ক্ষমতার মালিক বানাইয়া দিল, সুলাইমান পয়গম্বরের যখন বিবাহ করার বয়স হয়ে গেল, পয়গম্বর সুলাইমান একটা ঘোষণা দিয়ে দিল, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই। যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে তাকে বিবাহ করব। ও যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, তোমার ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না, ঘরের মধ্যে ঝগড়া বিবাদ হবে না। আল্লাহ তাআলা ঘরটা শান্তি দিয়া পুরা ভরপুর করে দিবে। এর নবীর উম্মতের দল। তাহলে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করব, রাজি আছেন তো? ওই দেখেন হুজুর কয় ইনশাআল্লাহ বিবাহ করছে, আবার বিবাহ করছে আবার করবে। ঘরের বউ যদি জানে ইনশাআল্লাহ করে গেছে, আজকে খবর আছে। এর নবীর উম্মতের দল। 4 গুণওয়ালা মেয়ে দেখে বিবাহ করব, তবে যারা করি নাই তারা করবে ইনশাআল্লাহ। আর যদি আরো একটা করতে চান করতে পারেন, 4টে পর্যন্ত করতে পারবেন, আল্লাহ সুযোগ দিয়ে দিচ্ছে। তবে 4 গুণওয়ালা মেয়ে দেখে বিবাহ করব। 4টা গুণ কি কি, এই 4টা কথা বলি, মনোযোগ দিয়ে দেবে ইনশাআল্লাহ। মেয়েরাও 4টা গুণ পুরুষের দেখে বিবাহ করব, আর যুবক ভাইরাও মেয়েদের 4টা গুণ দেখে বিবাহ করব। ওই সংসারে কোনোদিন অশান্তি আসবে না, আল্লাহ তাআলা শান্তি দিয়া পুরা ঘরটা ভরপুর করে দিবে। সুলাইমান নবী যখন ঘোষণা দিয়া দেয় 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই, 4টা গুণ যেই মেয়েটার মধ্যে থাকবে তাকে বিবাহ করবে। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। সংবাদ যখন আনাসে কানাসে চলে যায়, ওই রাজ্যের মধ্যে একটা জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। সংবাদ মেয়েটার 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবে, এই সংবাদ যখন জেলের কানের মধ্যে চলে গেল,
এবার জেলে চিন্তা করলো আমার আর মাছ ধরা লাগবে না, কারণ সুলাইমান পয়গম্বর তামাম দুনিয়ার একজন বাদশাহ, আবার 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাইছে। আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করে দিয়েছে। আর যদি আমি সুলাইমানের শ্বশুর হইতে পারি তাহলে তো কাম হয়েছে, আর মাস্টার ধরা লাগবে না। বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো। বিবি কপাল খুইলা গেছে, কি হইছে? কয় তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এর বিবি আমার মেয়েটার মধ্যেও তো আল্লাহ তাআলা এই গুণগুলো দান করেছে, আমি বিয়ার প্রস্তাব সুলাইমানের কাছে পাঠাইব। বিবি কয় ওই সাদার বেহারি জাহাজের খবর লও, আমরা গরিব মানুষ নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবন চালাই, এটা কোনদিন সুলাইমান নবী মেনে নিবে না, কারণ আমরা তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। জেলে চিন্তা করলো আসলে তো কথা সত্য, এটা কোনদিন সুলাইমান পয়গম্বর মেনে নিবে না। কিন্তু সংবাদটা যখন আওয়াজ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়ে কয় মা তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমি বিয়ার প্রস্তাবটা সুলাইমানের কাছে পাঠাবো। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসেবে আমাকেও কবুল করে নিতে পারে। এরে আল্লাহর বান্দা, মেয়েটা একটা চিঠি লিখে সুলাইমানের কাছে পাঠায়, ও পয়গম্বর আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছেন, তবে দুনিয়ার কোন লোভে পড়ে আপনার বিবি হতে চাই না। কেন আপনার বিবি হতে চাই জানে? তার একমাত্র কারণ হলো ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জানো একজন নবীর স্ত্রী হইয়া যেন মালিকের সামনে দাঁড়াতে পারি। এটাই মাত্র একমাত্র দিলের মধ্যে বড় আশা। তবে আমার বাবা বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, আমি একটা জেলের মেয়ে। সুলাইমান পয়গম্বর চিঠিটা পাইয়া খুব খুশি, সকল মন্ত্রীদেরকে ডাক দিয়ে কয় আসো 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, দেখো মেয়েটার ঘর কই, কোন এলাকার মধ্যে বসবাস করে। এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, এই মেয়েকে বিবাহ করতে চাই। একজন মন্ত্রী কয় ও বাদশা মহারাজ কেমনে এই মেয়ের বিয়ে করবেন? কয় কি হইছে? কয় মেয়ের বাবাই তো নদীর মধ্যে মাছ ধরে, একটা জেলের মেয়ে, আপনি তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, কেমন করে আপনি একটা জেলের মেয়েকে বিবাহ করবেন? এটা কোনোদিন সম্ভব না। সুলাইমান নবীকে আসলে তো কথা সত্য, কারণ আমি তো তামাম দুনিয়ার একজন বাদশাহ। এই চিন্তা করে সুলাইমান নবী রাগ হইয়া বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাইয়া দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর আপনাকে আমি ক্ষমতার মালিক বানাইলাম, আপনাকে আমি টাকার মালিক বানাইলাম, কেন এমন দিলের মধ্যে বাপটা আসলো? আর ওই মেয়েটাকেও তো আমি গরিবের সন্তান বানাইলাম। এরে আল্লাহর বান্দা, তবে সংবাদ যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়, মেয়েটা মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া কান্না করে আর বলে আল্লাহ তোমার কাছে আমি বিচারটা দিলাম, আমি গরিবের সন্তান হইয়া সুলাইমান নবী বিবাহ করতে রাজি হলো না। আয় আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে আমাকে কবুল করে না। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে ফেলাইছে। তবে সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু হয়ে যায়। ভাই কেমন পরীক্ষা শুরু হয়ে যায় জানো? এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছে। মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা লাঠি, লাঠি যখন জমিনে ফালাইতো সাফ হইয়া যাইতো। সাগরের পানির মধ্যে যখন আঘাত করতো, 2 পাশের পানি 2 দিকে ভাগ হইয়া মাঝখান দিয়া সুন্দর রাস্তা হইয়া যাইতো। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি।
মুফাসসিরে কেরাম কয় আমগো নবীর আল্লাহ একটার দুইটা মুজিজা দান করে নাই, কম পক্ষে 1000 মুজিজা দান করেছে। ওই মাদ্রাসা এখন যদি বার এই লাইন দুই লাইনে যাই, তবু হুজুর এই দিক দিকে যায়, তবে একটু টাচ দিম ইনশাআল্লাহ। দেন তো গরম পানি আছে, আর অল্প সময় চালানো কষ্ট হইতেছে নি আপনাদের? খালি বিয়েটা পড়াই কি করেন? বিয়েটা পড়াই আর তবরক লই যাবো। হ্যাঁ চাই দা এরা নবীর উম্মতের দল। ওদিক থেকে সুলাইমান নবীর মুফাসসিরে কেরাম কয় 1000 মুজিজা আল্লাহ তাআলা দান করছে, একটার দুইটা না। এই ব্যাপারে আলাপ করতে গেলে এখন রাত শেষ হয়ে যাবে, দিকে যেমন খালি বিয়েটা পড়াবো। মেয়েটা আল্লাহর কাছে এমন দোয়া করল, সুলাইমানকে গরিব বানাইয়া দাও আর আমার টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তো দোয়া কবুল করে ভালাইছে। কয় সুলাইমান নবীর উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কয় কেমন পরীক্ষা শুরু হয়? হাতের মধ্যে যেটা আংটি দিছে এটা সুলাইমান পয়গম্বরের মুজিজা। আংটি থাকার কারণে জিন পরিগুলো সব কিছু সুলাইমানের কথা অনুযায়ী চলতো। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধু মতে খাতে মশদাওয়া পরে। নবীর উম্মতের দল আল্লাহ তাআলা আংটির উপর বিশেষ বিশেষ কিছু হুকুম জারি করে দিল। কই কেমন হুকুম জারি করলো? আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর সুলাইমান আমি এমন বিশেষ বিশেষ কিছু হুকুম দিয়া দিলাম, আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না, এই আংটি নিয়ে আপনি ওয়াশরুমে যেতে পারবেন না। আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন। পয়গম্বর সুলাইমান বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে এখন বড় পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, আংটি কার কাছে দিয়ে যাব? তবে বিশ্বস্ত একজন খাদেম রেখে দেয়। যখন সুলাইমান নবী কোথাও যাইতো আংটিটা খাদেমের কাছে দিয়া যাইতো। আবার আয়েশা বলতো আংটি দাও, আংটি চাইতো তো আংটি দিয়া দিত। ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। কারণ আংটি যদি চুরি করা যায় ক্ষমতা আর সুলাইমান নবীর থাকবে না, সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। একটা বুদ্ধি খাটাইল, বড় চালাক। তবে কেমন করে চুরি করব? খাদেমের কাছে যখন দিয়া যাবে তখন আংটি চুরি করো। সুলাইমান নবী খাদেমের কাছে আংটি নিয়ে চলে গেল। ওই চালাক শয়তান জিন সুলাইমানের আকৃতি ধরার পর আয়েশা খাদেম রে কয় খাদেম আংটি দাও। আংটি যখন চাইছে খাদেম সুলাইমান মনে করে আংটি দিয়ে দিস। আংটিটা হাতের মধ্যে নিয়ে কয় যাও, এই খাদেম তোমার পথে তুমি যাও, আমার আর খাদেম টাদেম লাগবে না। খাদেম কয় কি ব্যাপার, আমার লাগে হানি পল্টি শুরু হয়ে গেল, কিছুই তো বুঝতে পারলাম না, কি ব্যাপার? চালাক জিনটা আংটিটা হাতের মধ্যে নিয়ে এখন কয় আর খাদেম লাগবে না। তবে একটা খবর তোমারে জানাইয়া দিয়া যায়। কি খবর? এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, আর যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাহলে ভেজাল লেগে যাবে। আর আমি আংটি নিয়ে রাজ্যের বাড়ি চললাম। রাজ্যের সিংহাসনের মধ্যে বসার পর আমার রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিল, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে আমার মতন দেখা যায়, আরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাহলে ভেজাল লেগে যাইব। সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে খাদেম আংটি দাও। কি এর আংটি দিব? কই আমার আংটি কই? কই তুমি কে? আরে আমি তো সুলাইমান, চিনো না? বাপ দেখাও। কই কোন সুলাইমান? তাহলে নকল সুলাইমান বুঝি। সুলাইমানের আংটি সুলাইমান নিয়ে সিংহাসনের মধ্যে বসে গেছে। সুলাইমান নবীকে হায় রে বড় সর্বনাশ হয়ে গেল।
তাড়াতাড়ি দৌড়াইয়া আবার যখন রাজ দরবারের দিকে চলে যায়, আংটি এখন চালাক জিনের হাতের মধ্যে। সবাই এখন তার কথাই শুনে। সুলাইমান নবী নজর দিয়া দেখতে পায় ওই যে চালাক শয়তান একটা জিন হাতের মধ্যে আংটি নিয়ে তারপর রাজত্ব চালায়। ওই চালাক জিনটা যখন সুলাইমান নবীকে দেখতে পাইল, সামনে যারা ছিল কয় দেখ নকল সুলাইমান আইছে। আরে বালা করে সাইজ করে তারপর দূরে ফালাইয়া দে, শত শত মাইল দূরে ফালা, নাইরে বেজাল লেগে যাবে। কারণ আংটি এখন জিনের শয়তানের হাতে, সবাই তার কথাই শুনতেছে। মাকে একদম হাতে ভাই ভাই দা শত শত মাইল দূরে ফালাই দিচ্ছে। ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, নজর দিয়া দেখতে পায় এত সুন্দর ফুট পড়েছে, আর ওদিকে একটা যুবক এমন করে রাস্তার কিনারায় পড়ে আছে। ওদিক থেকে জেলে ডাক দিয়ে বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন? এমন সময় সুলাইমান নবী চিন্তা করলো, রাজ্যের সবাই জানে আমি নকল সুলাইমান, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই আর আমার কোনো ক্ষমতাও নাই। তবে নামের পরিচয় দেওয়া যাবে না, নামটা গোপন রাইগা সুলাইমান নবী ডাক দেয়া করে, যুবক তবে আমি বড় অসুস্থ, তোমার যদি মনে চায় একটু বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে দাও। জেলের দিলের মধ্যে বড় মায়া লেগে গেল। সুলাইমান পয়গম্বরকে নিয়ে বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করলো। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমার কিছুই জানা নাই, তবে আমি তো গরিব, তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান নবী চিন্তা করলো, যাওয়ার আর কোন জায়গা নাই, তবে মাছ ধরার জন্য রাজি হয়ে যায়। যখন জেলের সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে চলে যায়, অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে যায়। মাছ যখন ডবল পাইছে, জেলে গায়ে খাইছে, কারবার লাগে গেছে। এই ছেলের কপাল তো খুব ভালো। আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, যুবক চলো অন্য দিনের মতো আজকেও মাছ ধরতে যাব। আবার মাছ বেশি পেয়ে গেল, তবে জেলের আর বুঝতে বাকি নেই, কারণ দেখলেই বা চিনা ফালাইছে দেখা এটা সাধারণ কোন মানুষ হবে না, খাঁটি একজন আল্লাহর বান্দা হবে। জেলে ডাক দেয়া, যুবক তুমি আমার বাড়ি থাকো, আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইবা, আমি মাসের শেষে তোমার কিছু হাতিয়া দিয়ে দিব। সুলাইমান নবীকে ভালোই তো হয়, যেহেতু আংটিও নাই আর যাওয়ার কোন জায়গাও নাই, তা তো ভালোই হয়। সুলাইমান পয়গম্বর রাজি হয়ে যায়। এখন নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। লম্বা ইতিহাস সংক্ষেপ করতেছি, কারণ বিরিয়ানি ঠান্ডা হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, একটা বছর হয়ে গেল জেলের সঙ্গে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়। একদিন জেলে কয়, কিরে ছেলেটা তো খুব ভালো দিনদার, খুব ভালো মানুষ, আমার মনে হয় এটা খাঁটি একজন আল্লাহর বান্দা হবে, তবে জেলে চিনা ফেলাইছে। জেলে ডাক দেয়া কয়, যুবক একটা বছর আমার বাড়িতে তুমি থাকো, তবে আমি একটা কথা বলতে চাই, তুমি কথা রাখবা কিনা? সুলাইমান নবীকে কি বলতে চান? আমি বলতে চাই, আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তুমি দেখছো নি কোনদিন? কয় না, দেখি নাই। এমনকি কোনদিন তার কণ্ঠের আওয়াজও আমি শুনি নাই, আর পরনের কাপড়টাও আমি কোনদিন দেখি নাই। জেলে ডাক দেয়া কয়, যুবক আমার মেয়েটা এমন পর্দার মধ্যে থাকে, কয় বালেগা হওয়ার পর থেকে দুনিয়ার কোন মানুষ তার কণ্ঠের আওয়াজ শুনে না। আর আমগো মহিলার, আরে বাপ রে বাপ, 5 জন মহিলা এক জায়গায় থাকলে আর মাইক লাগে না, মাইক পুরো ফেল, মনে হয় যেন পুরো এখানে বাজার মিলে গেছে। এর নবীর উম্মতের দল। জেলে ডাক দেয়া কয়, যুবক আমার মেয়েটা খুব দিনদার মেয়ে, একজন খুব সুন্দরী একটা কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করেছে। এর যুবক তুমি যদি রাজি হও, আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী কইতো তো ভালোই হয়, এটা থাকার জায়গা হয়ে যাবে। সুলাইমান পয়গম্বর বিবাহ করার জন্য রাজি হয়ে গেল, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই আর আমার কোনো ক্ষমতাও নাই,
আর রাজ্যের সবাই জানে এখন আমি নকল সুলাইমান। এমন সময় সুলাইমান নবী বিবাহ করার জন্য রাজি হয়ে যায়। তবে জেলেও রাজি হয়ে গেল, সুলাইমান নবীও রাজি হইল, দোনোজন রাজি হয়ে গেল। জেলে চিন্তা করলো একটু বাড়ি যেয়ে দেখি আমার বিবি রাজি কিনা। বিবির সঙ্গে ডাক দেখে, বিবি এদিকে আসো, একটা কথা আছে। কি কথা? তোমার আগে মতামতটা জানি। আমার বাড়িতে যুবক একটা বছর কাজ করে, বলো এই যুবকের ব্যাপারে তোমার কি ধারণা, মতামত কি? জেলের বিবি কয়, স্বামী আমার এত ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি, আমার মনে হয় খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। জেলে ডাক দিয়ে বলে, বিবি তুমিও বলছো ভালো, আমিও তো দেখলাম ভালো, তবে আমার মনে চায় আমার সুন্দরী রূপসী মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দিই, তুমি রাজি আছো কিনা বলো। জেলের বিবি ডাক দেখা, স্বামী আমার না, আমি বিয়ের মধ্যে রাজি নেই। তুমি তো বলছো ভালো, এখন রাজি নেই কারে? আমি তো গরিবের কাছে বিয়া দিব না, আমি তো টাকাওয়ালা দেখে বিয়া দিব। এই ছেলে তো আমার বাড়ি থাকে, আমার বাড়ি কাজ করে, গরিবের কাছে কেন বিয়া দিব? আমি টাকাওয়ালা দেখে তারপরে বিয়া দিব। আরে দুনিয়ায় নারীদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা টাকার লোভ আর একটা স্বর্ণের লোভ। এই জন্য আমগো সমাজেও মাঝে মাঝে কিন্তু দেখা যায় টাকার লোভে পইরা একটা দুইটা বাচ্চা রাইখা ও টাকাওয়ালা দেখা আর একজন আর লগে হিজরত কইরা চইলা যায়। কয় কি রে, কেন ভাগছো? আরে আমার ভবিষ্যৎ আছে না, বাচ্চার দিকে তাকাই থাক লইব। টাকার কাছে নারীরা বড় দুর্বল, স্বর্ণের কাছে নারীরা বড় দুর্বল। গোপন কথা কয়ে গেল। আরে আল্লাহর বান্দা, জেলের বিবি ডাক দেয়া গয়, স্বামী আমার আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দেব। এই জন্য মহিলাদের মধ্যে দেখবেন টাকার লোকটা বেশি। টাকা আছে তো ঘরের মধ্যে শান্তি আছে। স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, স্বামী চাকরি করে, কামাইতে হয় না। এবার বিবি কয় আমিও চাকরি করবো, কারণ ভবিষ্যৎ গুছান লাগবে। এমন ভবিষ্যৎ গুছায়, টাকা পয়সা সব দিয়ে যখন ব্যাংকের মধ্যে জমা করে, আল্লাহ এমন রোগ দেয় যা কামাইছে সব শেষ। আর গরিবের কোন রোগ নাই, ওরা রিক্সা চালায়, মানুষের বাড়ি কাজ করে, আবার সন্ধ্যাবেলায় এক প্লেট ভাত খায় পেটটা বইরা, এশার নামাজ পড়ে আরামে ঘুম দেয়, নাকটাই না। আর টাকাওয়ালা ওরা নাকটাই না ঘুমাইবে কেমনে? ঘুমের ট্যাবলেট খাইলে ঘুমায় না। স্বামীও চাকরি করে, বেতন 20,000, ম্যাডাম চাকরি করে, বেতন 30,000। পাওয়ার কার বেশি? আর মহিলারা যদি টাকার মালিক হয়, বুঝেন তো, আরে বাপরে বাপ, মহিলারা টাকার মালিক যদি হয়, ওই ঘরের মধ্যে জীবনও স্বামী শান্তি পাইব না। আর যদি বিবির দিয়া চাকরি করায়, ওই বিবি দিয়া স্বামী কোন দিন খেদমত পাবে না। এর নবীর উম্মতের দল, স্বামী চাকরি করে বেতন 20,000, ম্যাডাম চাকরি করে বেতন 30,000, দুইজনে বাম্পার কামায়। স্বামী বেচারা বাড়িতে আইসা আগে সুন্দর করে বাসায় কাজ বাজ করে ঘরটা গুছিয়ে রাখে, ম্যাডাম সন্ধ্যাবেলা অফিস থেকে আইসা আরামে খায় আর ঘুমায়। স্বামী বেচারা কয় কি রে, আমার কি বোকা ভাইলো নাকি? সংসারের সব কাজ আমি করি, আমি যেই টাকা বেতন পাই বাজার টাজার করে বাসা ভাড়া দিয়ে খাইয়া লইয়া সমান সমান, আর হ্যাঁ খাইয়া লইয়া আমার উপরে 1,000 টাকা ব্যাংকে জমায়, ঘরের কাজও আমার করা লাগে। আগে হুজুররা কইছে স্বামীর খেদমত করবে আর স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত, এখন উল্টো হয়ে গেছে, আমি তার খেদমত করা লাগে। আজকে কিচ্ছু করবো না। সন্ধ্যাবেলা ম্যাডাম বাড়ি হাজির, ডাক দিয়া গায়, স্বামী আমার ঘরটা কেন অগুছল দেখা যায়? স্বামী গায়, বিবি আসতে, স্বামীর লাগে চোখ রাঙাই, কথা বলবো না, আস্তে কথা বলো। কয় কে কি হইছে? কয় হুজুরে কইছে স্বামীর খেদমত করবা, স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত। ম্যাডাম কয় কোন হুজুরে ফতুয়া দিছে? আবার তার কাছে যাও, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পায়ের নিচে আমার জান্নাত না আমার পায়ের নিচে তোমার জান্নাত? তোমার চাইতে তো বেতন আমার বেশি। স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি না না, আর তোমার দিয়া চাকরি করাতে চাই না, পর্দায় থাকবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। বিবি কয় দরকার হলো তোমার সংসার ছাড়বো, তারপরে চাকরি ছাড়বো, কারণ টাকার মজা বুঝে ফেলাইছে। এরে আল্লাহর বান্দা, দুইজনে রাত্রবেলা কথা আর কাটাকাটি ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া করতে করতে 12টা বাজে গেছে। স্বামী কয় খাইছি, ঘুমামু কোন সময়? সকালবেলা অফিসে যাইতে হইব। এই বিবি, ঝগড়ার দরকার নাই, চল ঘুমাইতে যাই। দুজন ঘুমাইতে গেছে। এখন ম্যাডাম অন্যদিকে চেহারা ফিরে ঘুমাই রইছে।
স্বামী বেচারা কয় বিবি ওর মধ্যে কি চেহারা ঘুরাইছো, কোনো দুঃখ নাই, তবে মশারি টানাইয়ে দাও, মশার কামড় সইতে পারি না। ম্যাডাম আমি কেন টানাইব? মশারি তুমি টানাইবা, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, মশারি তোমার টানানো লাগবে। স্বামী কয় না না, তুমি আমার খেদমত করবা, মশারি তুমি টানাইবা। আর ম্যাডাম কয় না না, তোমার চাইতে আমার বেতন বেশি, মশারি তুমি টানাইবা। ঝগড়া বাড়ছে না কমছে? ঘুমাইতে চাইও ঝগড়ার বাইরে গেছে। এক পর্যায়ে স্বামী বেচারা চিন্তা করলো, এমন ঝগড়া শুরু হয়ে গেছে, আমার মনে হয় এর চাইতে মশার কামড়ি ভালো আছে। তবে এখন এর মুখটা কেমনে বন্ধ করি, একটা কৌশল খাটাইলো। এই বিবি, মশারি তোমারও টানান লাগবে না, আমারও টানান লাগবে না, একটা কথা কই মানবানি? হ্যাঁ মানবো। কও কি কইতে চাও? কয় দুজন চুপ, কোনো ঝগড়া লাগবে না, কোনো কথা নাই, দুজন চুপচাপ, যে আগে কথা কইবে হে মশারি টানাইবে। কয় ঠিক আছে, বিচার মানলাম। আপনারা কি করেন, মহিলারা পারবে চুপ থাকতে? মহিলা মুখ কইলে চায়না মেশিং অটো, এটা একবার চার হইলে 7 দিন অটো চলতে থাকে। একদিন স্বামীর লাগে ঝগড়া লাগছে, 7 দিন পর্যন্ত আর কথা কয় না। এর নবীর উম্মতের দল স্বামী বেচারা বুদ্ধি খাটায়, কয় দুজন চুপ, কোনো কথা নেই, যে আগে কথা কইবে হে মশারিটা নাইবে। কেন স্বামী বুঝা লাইছে এ চুপ থাকতে পারবে না, মশারি আর এটা লাগবে। কয় ঠিক আছে, বিচার মারলাম, দুজন চুপ, কোনো কথা নাই। মশাই বিসমিল্লাহ সারা কামড় শুরু করে দিয়েছে। কামড়া, আজকে ববের কামড়ার কামড়াইল। বাহিরে দাঁড়াইয়া চোরার দল সব শুনতে আছে। চুরি করতে হইলে বুদ্ধি লাগে। একটা ছিল খুব চালাক চোর, এই চোরার দল জলদি করে ঘরের মধ্যে ঢোক, আছে বরকুতি চুরি করবো, এরা কিরা কাছে কথা কইব না। চোরার দল ঘরের মধ্যে ঢুকে গেছে, টাকা পয়সা নাই, ঘরের মধ্যে ঢুকতেছে, স্বামী উদয় বিবি উদয় ডাক দেয় না, কারণ ডাক দিলেই তোমার শরীর টানো লাগবে। ঘরের মধ্যে ঢোকার পর মালামাল টাকা পয়সা নেয়, স্বর্ণকর্ণ নেয়, স্বামীও দেখে, বিবিও দেখে, ডাক দেয় না, ডাক দিলেই তো মশারি টানার লাগবে। মালামাল গুলো গাঠটির মধ্যে বাইন্দা যখন রওনা দিয়ে যাইব, একটা ছিল শেষরা চোর, এই যাওয়ার বেলা দিয়ে রানছি কি খাইয়া লই দেয়, সুন্দর করে মাছ বাজি করে রাখছে। দুইজনে ঝগড়া করে যে ভাতও খায় নাই, কয় জলদি করে ভাত খাইয়ে পাতিল দুটো গাঠটির মধ্যে ল, 10টা হলে তো বিক্রয় করা যাইবে। পাতিল দুইটাও গাঠটির মধ্যে বেঁধে নাই। মহিলার গার মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, কারণ এই পাতিল দুইটা বাপের বাড়ি দেখো সব করে আনছিল। ডাক দিয়ে চোরের দল, স্বর্ণকর্ণ নিচু, টাকা পয়সা নিচ্ছ, কিছুই আমি বলি নাই, আমার শখের পাতিল দুইটা রাইখা যা। স্বামীকে কিল্লিগা কথা কইছো, আগে মশারি টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর যে বেশি গোল মনের গন্ডগোল, কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর যে বেশি গোল মনের গন্ডগোল। নিমতিতা নিন্দা দিতা আনো তিতা ঘর, এর যে বেশি দিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি গুলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। জেলে বুঝা ফেলাইছে, আমার বিবির মধ্যে টাকার লোভ ঢুকে গেছে, এবার আর জেলে ঝগড়া করতে যায় না, কারণ মহিলার লাগে ঝগড়া করে পারবো না। মহিলাকে মাথা গরম থাকে, এগো সাথে ঝগড়া করে পারা যাবে না। যার বউ আছে ঝগড়া করতে চেষ্টা করে দেবে, কোনদিন বিবির লাগে পারবেন না। আপনার যাইয়া সাবধান, ঘরের চুয়ার আটকাইয়া তারপর আগুন ধরাই দেবে। এর নবীর উম্মতের দল জেলে আস্তে আস্তে করে কৌশলে রাজি করলো। এখন বিবিও রাজি, ছেলেও রাজি, জেলেও রাজি, দরকার শুধু একজন কাজী। কাজী এই না, সকালবেলা বিয়ে হয়ে গেছে। তবে বাসুর রাত, আজকে তাদের বাসুর রাত। সকালবেলা বিবাহ হয়ে গেল, আজকে তাদের বাসর রাত। ঘরের মধ্যে খাবার নাই, কেমন করে বাসর ঘরটা সাজাইবে কোনো ব্যবস্থা নাই। নতুন জামাই কইতেও পারে না লও মাছ ধরতে যাই, একটু শরম লাগে। ওদিক থেকে দেশের অবস্থা তো 12টা বাজে গেছে, কারণ একটা বছর ওই চালাক
শয়তান জিনটা আংটি নিয়ে রাজত্ব চালায়। কয় চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, মারামারি হিংসা বিদ্বেষ কাটাকাটির কোনো অভাব নাই। লোকেরা ডাক দিয়া বলে আমগো সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না, কি ব্যাপার কিছুই তো বুঝলাম না। এরে আল্লাহর বান্দা, তবে সুলাইমান নবীর শক্তিশালী একটা জিন ছিল, খাদেম জিন। এই জিনটা মাঝে মাঝে সুলাইমান নবী ডাকতো। একটা বছর হয়ে গেল সুলাইমান নবীর আংটিও নাই, আর খাদেম জিনটারও ডাকে না। খাদেম জিনে কয় কি রে আমারে কেন ডাকে না, না জানি আমার উপর কোন রাগ টাগ করছে। আজকে সুলাইমানের রাজ দরবারে আমি যাব, দেখবো সুলাইমান নবী আমার উপর রাগ করলো কিনা। ওই শক্তিশালী জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে গেছে, জিনটায় তাকাইয়া দেখে আমগো সুলাইমান তো ক্ষমতায় নাই, এত জিনদের মধ্যে চালাক শয়তান একটা বইয়া বইয়া তারপর রাজত্ব চালায়। কয় জিনে দেখা জিন চিনে ফেলাইছে, চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ চিনে, জমিনের মধ্যে আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা?